রাত প্রায় ১টা বাজে। এত গভীর রাতে রমেশ তার চাকরি শেষ করে বাড়ির দিকে ফিরছিল। আসলে ফেরার পথে অনেক জ্যাম ছিল, তাই রমেশ জ্যামে পড়ে তার বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। তার বাড়ি ছিল গ্রামে, তাই সে জঙ্গলের মাঝখান দিয়ে যেত। রমেশ তার বাড়িতে ফিরতে অনেক দেরি করে ফেলেছিল, আর রাস্তা ছিল একেবারে অন্ধকার। একটি মানুষও ছিল না। রমেশের ভয় করছিল। কিন্তু হঠাৎ রমেশ এইরকম ডাক শুনে রমেশ তখন পিছনে তাকালো, কিন্তু রমেশ পিছনে কিছুই দেখতে পেল না। কোনো কিছু দেখতে না পেয়ে রমেশ বলল, এ কি, আমি কোনো রকমেই বুঝতে পারছি না। এত গভীর রাতে জঙ্গলের রাস্তা দিয়ে এসেছি, কোনো গাড়ি ঘড়িও নেই, কোনো রকম মানুষ নেই। আমাকে কে ডাকলো? মনে হয় এটা কোনো আত্মার কাজ। আমাকে একা পেয়ে ভয় দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি চলে যাই। এইরকম কথা বলে তখন রমেশ সেইখান থেকে আস্তে আস্তে তার বাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু একটু সামনে যেতেই রমেশের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কে কে এ কি, এইসব আমার সাথে কি হচ্ছে? আমাকে মনে হয় কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল, কিন্তু এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। আহ এবার রমেশের চোখে দেখা গেল অনেক ভয়। রমেশ এইদিক সেদিক তাকাতে লাগলো কোনো মানুষের আশায়। রমেশ কোনো কিছুই বুঝতে পারছিল না। আমার জঙ্গল দিয়ে রাত ১টার পরে কে রে তুই? তোর এত বড় সাহস, আমি তোকে উঠিয়ে নিয়ে যাব। দেখো, তুমি কে আমি জানি না। আমার অনেক ভয় লাগছে। এমনিতেই দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে দাও। বাড়ি যেতে বলছিস? তুই কি জানিস না এই রাস্তা দিয়ে ১টার পর আসলে কেউ ফিরে যেতে পারে না? দেখো, এত সুন্দর দুনিয়া থেকে আমাকে নিয়ে যেও না, প্লিজ। আমাকে ছেড়ে দাও, আমি একা একটা মানুষ। আমাকে ছেড়ে দাও না। দেখ, আমি কাউকে মাফ করি না। রাত ১টার পরে যে মানুষটা আমার সামনে এসে পড়ে তাকে আমি উঠিয়ে নিয়ে যাই, কারণ মানুষ মানুষের অনেক খারাপ কাজ করে, তাই মানুষকে আমি সহ্য করতে পারি না। দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার কথা শোনো। আমি তো এরকম কোনো রকম কাজ করিনি, প্লিজ। আত্মাটি তার কোনো রকম কথাই শুনলো না। তার ঝাড়ুর উপর উঠিয়ে রমেশকে আত্মাটি নিয়ে চলে যায়। আর এই ছোট্ট মজার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।